বন্ধু, কালকে না আমার কিছু টাকার দরকার। গার্লফ্রেন্ডে ঘুরতে যাব বন্ধু। তো গার্লফ্রেন্ড লয়ে ঘুরতে যাবি, টাকা নাই মানে? বুঝলাম না তো কাহিনী। আমার মতো কর বেটা, আমি কিভাবে ইনকাম করি তুই দেওস? তো ফোনটা বাইর কর। ল বন্ধু। এই দেখ, ফার্স্টে binary.com ঢুকলাম, হ্যাঁ বন্ধু। তারপর ডিলটা ওপেন করলাম। হ্যাঁ বন্ধু। এই যে দেখ 5,000 টাকা ট্রেড চেটটা নড়াচড়া করতেছে। হ্যাঁ বন্ধু। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবি, ঠিক আছে? তারপর দেখ 9,000 টাকা প্রফিট করে ফেললাম। ওই যায় পড়ছে তো। এখন তোর চিন্তা হইতেছে না যে এই টাকাটা কিভাবে ক্যাশ আউট করতে পারবি? শোন, binary.com টাকা প্রতিদিনেরটা প্রতিদিন ক্যাশ আউট করতে পারবি বিকাশের মাধ্যমে। বন্ধু, একটা কথা জানোস? কি? আঙ্গর হৃদয়ের তো করোনা ভাইরাসে ধরছে। কি কস? হ্যাঁ বন্ধু, ওর লাগে তো আর চলাফেরা করা যাবে না। ঠিকই কইছস। হ্যাঁ বন্ধু। আচ্ছা চল, বাদ দে। হ্যাঁ হ্যালো, কই তুই? হ্যাঁ আমি আসতেছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকাটা উঠাই আমি আসতেছি। আচ্ছা। কি রে হৃদয়, কই রে? তুই কিছু জানোস না? কি জানবো? হৃদয়ের তো করোনা ভাইরাস। কি সত্যি? হ্যাঁ, ও কই? দেখ মাঠে মুঠে বই রয়েছে নাকি। কি রে, তুই এদিকে কি করস? কিছু জানোস না তুই? দোস্ত আমি সবই জানি। দেখ তুই টেনশন করিস না, তুই 5 ওয়াক্ত নামাজ পড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সব ঠিক করে দিবে। আচ্ছা দোস্ত, আমার না একটা কোশ্চেন তোর কাছে, জানোস করোনা ভাইরাস যে আমার হয়েছে, এটা থেকে কি আমার কোনো হাত ছিল? এটা তো আল্লাহ দিছে না? তো মানুষজন এগুলা কি লেগা বুঝে না? এই করোনা ভাইরাসের জন্য আমার বন্ধু বান্ধব না আমার থেকে আলাদা হয়ে গেছে দোস্ত। ও নাইম, ও শুভ্র, বন্ধু চল চল, ওর করোনা ভাইরাস, ওর লোকে হাঁটা যাবো না, ওর কলেজে যাওয়া যাবো না। চল 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 চল। আমাদের আশেপাশে অনেক মানুষই করোনাতে আক্রান্ত হচ্ছে। আমাদের উচিত তাদেরকে অবহেলা না করে, আমাদের থেকে আলাদা না করে, তাদেরকে আশ্বাস দিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আমার গার্লফ্রেন্ড আছে না, যে আমারে বললো প্রকৃতপক্ষে আমায় লাভ করে, আমার অনেক ভালোবাসে, ও আমারে ছাইড়া গেল গা। হৃদয়, আমি তোমাকে কিছু কথা বলি, মানে মনে কিছু নিও না। বলো। আসলে আমার যে বয়স, আমার যে বাসার পরিস্থিতি, মানে সব মিলিয়ে কথাগুলো হচ্ছে তোমাকে আমার বলতে হচ্ছে। তুমি তো আমার ফ্যামিলি সম্পর্কে জানো, মানে আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে, সব কিছুই জানো। এখন তোমাকে যে আমি বলবো যে তুমি কিছু একটা করো, বা আমাকে নেয়ার জন্য বা আমাকে বিয়ে করার জন্য তুমি একটা কিছু করো, বা আমার ফ্যামিলিকে দেখাও, এটা তো আমি তোমাকে বলতে পারতেছি না, যেহেতু তোমার করোনা ভাইরাস। তুমি তো বাসা থেকে বের হতে পারতেছো না, সমস্যা। তো সেক্ষেত্রে আমার বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নাই। আই এম সরি। ভালো থেকো। হ্যাঁ,
সবাই আমার না আলাদা করে দিতেছে দোস্ত। দোস্ত জানোস আমার কি মনে হয়? আমার মনে হয় কি আমার করোনা ভাইরাস কি মারবো, আমার তো এই সমাজে আগে মেরা দিতেছে সবার থেকে আলাদা করে। এমনি তো থাকা যায় না, এমনি কি থাকা যায়? আর আরেকটা জিনিস দোস্ত, আমার ইচ্ছা কি জানোস, যে আমি এই করোনা ভাইরাসে মারা যাই। কেন জানোস? কারণ এই লোভী সমাজে বাচ্চা কোনো লাভ নেই। যেই সমাজে মানুষের জীবনের থেকে টাকার মূল্য বেশি, ওই সমাজে বাচ্চা থেকে লাভ নেই। তুই কি করস? আমি কি ভুল বলছি? যাই হোক, বন্ধু হিসেবে তোর একটা সাজেশন দে, যদি পারোস আমার থেকে দূরেই থাকিস। আল্লাহ না করুক তোরও যদি আবার করোনা ভাইরাস হয়ে যায়। আচ্ছা, তোর কাছে কিছু টাকা পাইতাম না, আনছিল ওগুলা? হ্যাঁ, টাকা সব নিয়ে আসছি। দে তো। থাক। আচ্ছা শোন, এতগুলো টাকা দিয়ে তুই এখন কি করবি? আমি চাই না আমার মতো করে এই সমাজ থেকে আর কেউ বিতাড়িত হোক। আমি চাই না আমার মতো আর কারো স্বপ্নগুলো ভাঙুক। এই মাস্কের দাম বৃদ্ধিতে মানুষজন দেশকে নিয়ে গালাগালি করছে, কিন্তু এই মাস্কের দাম কি দেশ বাড়াইছে? কারা বাড়াইছে? আমরাই। আমাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, টাকার মূল্যটা অনেক বেশি। তাই দেখি কি করা যায়। যারা মাস্ক হ্যান্ড ওয়াশের দাম বাড়িয়ে মনে করছেন লাভবান হবেন, তারা কি একটাবার ভাবছেন যদি এটা আপনার পরিবারে কারো হয় তখন কি হবে? একবার ভাবছেন এটা যদি ছড়িয়ে যায় তাহলে দেশের কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, চলাচল সব বন্ধ হয়ে যাবে। তখন দেশের অর্থনীতির কি হবে? শিক্ষা ব্যবস্থার কি হবে? দেশ কিভাবে চলবে? সামান্য কিছু লাভের আশায় নিজের দেশকে শেষ করে দিয়েন না। মনে আছে তো এই দেশকে বাঁচানোর জন্য 30 লাখ মানুষ নিজের প্রাণ দিয়েছিল।